নমস্কার, আমি ডক্টর সুতনয় ভট্টাচার্য। আমি এখন নিউক্লিয়ার বেডওয়েলের ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি অ্যাসোসিয়েট কনসালটেন্ট। আজকে আমরা একটু লাইফস্টাইল ইন্টারভেনশন সিকেডি পেশেন্টে আর একটু ডায়াবেটিস সম্বন্ধে একটু কথা বলতে চাই। তো প্রথমে লাইফস্টাইল ইন্টারভেনশন সিকেডি টার্মটা আপনারা অনেকেই শুনেছেন, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ 5টা স্টেজে হয়। আমরা চেষ্টা করি আর যত তাড়াতাড়ি হোক আর্লি স্টেজে ধরা পড়লে অসুখটা আমরা পরবর্তীকালে গিয়ে ওই স্টেজটা আমরা প্রোগ্রেশনটা আমরা কমাতে চাই। তো ওষুধ তো আছে, ওষুধ ছাড়াও আমরা চেষ্টা করবো সবসময় ফার্স্টে একটা লাইফস্টাইল ইন্টারভেনশন। তার কিছু কম্পোনেন্ট আছে। প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট, স্মোকিং যারা করে, যা অ্যালকোহল কনসামশন যারা করে, সেটাকে বন্ধ করতে পারলে অবশ্যই সব থেকে বেস্ট হয়। তারপরে হচ্ছে কিছু খাবার দাবার দিয়ে একটু রিটার্ড করতে, মানে প্রোগ্রেশনটাকে আটকানোর চেষ্টা করা হয়। যেমন সল্ট কম করতে হয়, একটু ফ্রুটস ভেজিটেবলস যেটা আমরা বলি মেডিটেরিয়ান ডায়েট, ওটা করলে সবসময় ব্লাড প্রেশারটা কন্ট্রোল থাকলেও সিকেডি প্রোগ্রেশনটা অনেক বেটার কন্ট্রোল হয়। তো তাছাড়াও একটু ফিজিক্যাল এক্সারসাইজ, আর যারা একটু বিএমআই যাদের বেশি তাদের হিসেবে একটু ওয়েট লসটা একটু করতে পারলেও সেদিক থেকেও সিকেডি প্রোগ্রেশনটা অনেকটা আটকে যায়। তো এই লাইফস্টাইল ইন্টারভেনশন আমরা ওষুধ শুরু করার আগে সবসময় একটা লাইফস্টাইল ইন্টারভেনশন অ্যাপ্রোচ একটা আমরা দিয়ে একটু যতটা হয় মানে ওটা সাপ্লিমেন্ট করার জন্য ওষুধে, সেটা একটা ইম্পর্টেন্ট। আর একটা সেকেন্ড যেটা আমরা বলতে চাই একটু ডায়াবেটিস এর সম্বন্ধে, কিভাবে কিডনির উপরে এফেক্ট হয়। তো ডায়াবেটিস অনেক সময় লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, যাদের সুগার কন্ট্রোল থাকে না, তারা পরে গিয়ে কিডনির উপরে এফেক্ট হয়। দু ধরনের ডায়াবেটিস হয়, একটা টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস একটু কম বয়সে হয়, তাদের কিডনি ইনভলভমেন্ট যেটা হয় সেটা ইউজুয়ালি একটু 5 থেকে 6 বছর পরে হয়। যেটা টাইপ 2 ডায়াবেটিস, আমরা বলি যখনই টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ে তখনই একটা কিডনি স্ক্রিনিং একটা টেস্ট করানো উচিত, যেটা কেএফটি আর ইউরিন প্রোটিন দেখানো উচিত। ওটা একটা টেস্ট করলে সেটা আমরা যদি নর্মাল থাকে তাহলে আমরা প্রত্যেক 2 থেকে 3 বছর রিপিট করতে বলি, আর যদি কিছু অ্যাবনর্মালিটি বেরোয় তাহলে সেটা আমরা 6 মাস পর পর আমরা বলি রিপিট। তো যেটা হয় লং স্ট্যান্ডিং ডায়াবেটিসে অনেক সময় ইউরিনে প্রোটিন লিক করে, যার জন্য কিডনির উপরে এফেক্ট হয়। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা বললাম লাইফস্টাইল ইন্টারভেনশন, যেটাও ডায়াবেটিসের ক্ষেত্রেও সেমই থাকবে, একটু আর একটু প্রোটিনটা একটু বেশি নিতে হয়। তাছাড়াও সব থেকে ইম্পর্টেন্ট ব্লাড সুগার কন্ট্রোল করা আর ব্লাড প্রেশার কন্ট্রোল করা। তো এইগুলো ফার্স্ট আমরা ট্রাই করি, যদি না হয় তারপরে আমরা ওষুধে স্টার্ট করার চেষ্টা করি। তো সব যাদের আমার মেসেজ হচ্ছে সিকেডি জন্য একটু মানে চেষ্টা করবেন, একটু লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আর তাছাড়া ডায়াবেটিস যাদের স্পেসিফিক্যালি স্ক্রিনিং টেস্টগুলো করে নেওয়া খুব ইম্পর্টেন্ট, যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি।